তোমার এইটাই তো প্রবলেম, তুমি তোমার দোষ কখনো বুঝবে না। কিন্তু আর কত এমনি চলবে। আমি এভাবে আর পারতেছি না। তোমার যা ইচ্ছা করো। 2 দিন পর পর এই জিনিসটাই রিপিট হতে থাকে, আমি আর নিতে পারতেছি না। কিছু করলেও প্রবলেম, কিছু না করলেও প্রবলেম। তোমায় আমি আর জাস্ট টলারেট করতে পারছি না। আমি বলতেছি আমি সব শেষ করে ফেলবো। তোমার যা ইচ্ছা করো। হ্যাঁ বলো। তোমার মনে হচ্ছে না আমি সিরিয়াস, তাই না? আমি কিছু মনে করতে পারছি না নূর, আমি জাস্ট তোমাকে টলারেট পারছি না। হ্যাঁ, এখন তো আমার আর টলারেট করতে পারবে না। হ্যাঁ, তোমার কথাগুলো আমার আর জাস্ট সহ্য হচ্ছে না। এখন আর সহ্য করতে পারবে না রেশমি, কিন্তু যখন থাকবো না তখন বুঝবা। অনেক তো হয়েছে নূর, এইসব আর কতবার বলবা? তোমার বিশ্বাস হচ্ছে না, তাই না? আমাকে আর বিশ্বাস করার কি যায় আসে নূর? রেশমি, আমি সত্যি সবকিছু শেষ করে ফেলবো, সত্যি সবকিছু শেষ করে ফেলবো। অনেক তো হলো, এক ড্রামা আর কতবার করবা? তুমি কি করবা আমার জানা আছে। এই সিচুয়েশনে তোমার ড্রামা মনে হচ্ছে, তাই না? ঠিক আছে, কথা দিচ্ছি আজকের পর থেকে তুমি আমার জন্য সারা জীবন কান্না করবে। খুব জানতে ইচ্ছে করে আমার, জীবনের শেষ পাতায় কি লেখা আছে। কলটা ধরো প্লিজ। কলটা কেন ধরতেছো না? কলটা ধরো প্লিজ। কলটা ধরো না কেন? প্লিজ কলটা ধরো, প্লিজ কলটা ধরো, প্লিজ। কি হয়েছে মা? তোমরা কাঁদতেছো কেন? মা কি বলতেছো ওগুলা? তোমরা আমাকে দেখতে পারতেছো না? এই যে আমি, তোমরা আমাকে দেখতে পারতেছো না? বাবা কি বলতেছো ওগুলা? মা তোমরা আমার কথার উত্তর দিচ্ছ না কেন মা? বাবা কে এই ছেলেটা? মা তোমরা কিছু বলতেছো না কেন মা? কে এই ছেলেটা? মা মা সত্যি তোমরা আমাকে দেখতে পাচ্ছ না? বাবা বাবা আমি এইখানে। বাবা বাবা আমি এইখানে। কেন ছেড়ে গেলা? কেন? আর একবার বুঝতে দিতা। আমি কি করব এখন? আমি আগেই বলছিলাম, তখন তো শুনলা না, আর এখন আফসোস করতেছি। আমি ঠিকই জানতাম তুমি কাঁদবা,
কিন্তু তখন তো বুঝলা না। প্রথম প্রথম সব কিছু কি সুন্দর থাকে তাই না? ইন্টারেস্ট, বিহেভিয়ার, এমনকি সাথে কিছু ইমোশন। আমরা এইখানে 1 ঘন্টা ধরে বসে আছি আর তুমি শুধু ফোনে চালাচ্ছ। তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? এটা আবার কেমন? আমি বসে আছি আর তুমি ফোন চালাচ্ছ? তোমাকে তো কেউ মানা করে নাই, তুমিও চালাও। ফোন চালাইলে তো আমি বাসায় বসে চালাতে পারতাম, তোমার সাথে কেন বসে আছি? দেখি, এখন শুধু আমাদের ডিসকাশন হবে, কোনো ফোন না। আজব, ফোনটা কেন নিলা? ফোনটা দাও। দিচ্ছি তো, দাঁড়াও। আজব, ফোনটা কেন নিলা? ফোনটা দাও। মানুষের প্রাইভেসি বলতে কি কিছুই নেই? দিচ্ছি তো, দাঁড়াও। এই নাও। এত রিয়েক্ট করার কি ছিল? তো করবো না। ফোনে কি কেউ ছিল? তুমি কি আমাকে এখন সন্দেহ করতেছো? নাও ফোন, নাও নাও। লাগবে না, বিকজ আই ট্রাস্ট টু ইউ মি। রেশমি, রেশমি, সত্যি তুমি আমায় দেখতে পাচ্ছ না? সরি, আমি তোমার এত কাছে হয়েও তোমার কান্না থামাইতে পারলাম না। ঠিকই হয়েছে, খুব তো বলছিলা যা ইচ্ছা তাই করো। এখন এখন কেন কান্না করতেছো? ঠিকই হয়েছে, এখন কেন কান্না করতেছো আমার জন্য? আচ্ছা, আজকের জন্য এতটুকুই থাক প্লিজ। নূরের বাবা, যাও না, নূরের রুমে গিয়ে দেখতে আসো তুমি ফিরে এসেছে কিনা। সে এখন আমাদের মাঝে নাই, সে এখন অনেক দূরে চলে গেছে, অনেক দূরে। আছি তো, আমি এইখানেই আছি বাবা, আমি এইখানে। হ্যালো মা। হ্যাঁ বলো। হ্যাঁ খাইছি, তুমি খাইছো? না, কাঁদবো কেন, এমনি ঠান্ডা লেগে গলা বসে গেছে। আচ্ছা মা, রাখি। হ্যাঁ। বাবা মা আমাদের জন্য কত কিছু না ভাবে, আর আমরা তাদের জন্য একটু রেসপেক্ট বা কোনো কিছুই ভাবি না। বাবা মা আমাদের জন্য কত না চিন্তা করে জানো? মা আজকে আমার জন্য অনেক কান্না করছে, বাবাও করছে। আমি যে নাই, মা একদমই বিশ্বাস করতে পারতেছে না। আর আগে তাদের সঙ্গে কত খারাপ ব্যবহারে না করে ফেলছে। বাবা, খাওয়ার সময় কিসের বারবার মোবাইলটা একটু রাখ না। খাওয়ার সময় কিসের তো মোবাইলটা একটু রাখ না। বাবা, ফোনটা এখন রাখ একটু। আমি কাজ করতেছি ফোনে। বাবা, আমার কাছে গাড়ি কিনে দেওয়ার কথা ছিল, কবে দিবে আমাকে গাড়ি কিনে? কিসের বিল আবার তোর গাড়ি? সারাদিন যে 3 বেলা বসে বসে খাস, ওটাই তো তোর অনেক। ঠিক আছে, খেলাম না তোমার খাবার। মিছি মিছি কেন ছেলেটাকে খেতে বসলে বকা দিলে? যাও, আমিও খাবো না। নূরের ব্যাপারে মাত্র জানলাম, শুনে খুব খারাপ লাগলো। হ্যাঁ, এইটা ওই ছেলেটা না যার জন্য আমাদের ঝামেলা শুরু হয়েছিল? রেশমি, রেশমি, আমি জানি তুমি রিলেশনে আছো, এটাও জানি কার সঙ্গে রিলেশনে আছো, কিন্তু আমি তো ঘোরায় পেঁচে কথা বলতে পারবো না। আমি না তোমাকে ভালোবাসি। সরি। রেশমি, তুমি নূরের থেকে ভালো ছেলে ডিজার্ভ করো। অ্যান্ড দ্যাটস মি।
তুমি আরিয়ানের সঙ্গে কথা কেন বলছো? আমি কই বলছি, ও তো নিজেই আমার সামনে আসলো। ওকে তোমার সামনে এসে দাঁড়ার পারমিশন কে দিছে? আজব তো, এখানে আমি কি করছি? তুমি তো কিছু করোনি, করবো এবার আমি। দেখো তুমি ওর সাথে কোনো ঝামেলা করবে না। দেখো তুমি যদি ওর সাথে কোনো ঝামেলা করো তাহলে নেক্সট টাইম ওর সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। রেশমির আশেপাশে তোর যেন না দেখি, না হলে কথা খারাপ আছে। হে, তুমি ও রিপ্লাই দিলে কেন? দেখি কি লিখছে। ও আচ্ছা, হুম লিখছে। দেখি হে, ও তোমার সঙ্গে দেখা কেন করতে যাচ্ছে? রেশমি ভুলে ওর সঙ্গে দেখা করবা না। তুমি এখন আমার জন্য মন খারাপ করবা। তুমি জানো আমার কতটা কষ্ট হয়েছে। এখন তোমার বাইরে যাওয়ার কি দরকার? এখন তুমি আমার জন্য কাঁদবা। আমি তোমার লাইফ থেকে হারাই গেছি, কাঁদবা তুমি আমার জন্য। আমি বুঝলাম না, ও বললো আর তুমি চলে আসলা। কি দরকার আছে ওর সঙ্গে দেখা করার? আমি জানি তুমি ইচ্ছা করে আসো না, তোমার আমার জন্য মন খারাপ তাই আসো। তাও ওর সঙ্গে দেখা করার আসার কি দরকার ছিল? আচ্ছা যাই হোক, ও আসলে একদম কথা বলবা না, চুপচাপ থেকে ভাগাই দেবা। কথা বললে কোনো কথার উত্তর দেবে না। ওই যে আসছে। তো কেমন আছো? আছি। দেখছো দেখছো, ও তোমার কেমন ক্লোজ আসার চেষ্টা করতেছে। দূরে থাকো। কিছু মনে না করলে একটা কথা বলি। না, আর কে বলছে কোনো মনে করবে না? অবশ্যই মনে করবে। হ্যাঁ বলো। আজকে না খুব সুন্দর লাগতেছে তোমায়। আইসক্রিম খাবা? না অন্য কিছু? না, ঠিক আছে আজকে থাক, তাহলে আজকে আমি উঠি। আচ্ছা ছেড়া। হে, আবারও তোমাকে মেসেজ করছে। রেশমি রিপ্লাই দিবা না, রিপ্লাই দিবা না। মেবি। কি দরকার ছিল ওর সঙ্গে এত মেশার? যাই হোক, আমি জানি আমার জন্য কখনো তোমার ইমোশন কমবে না। তোমার মনে আছে আমরা যখন ফার্স্ট দেখা করেছিলাম, তুমি আমাকে কি বলেছিলা? আচ্ছা রেশমি, আমার মাথায় একটা কোশ্চেন ঘুরঘুর করতেছে। আচ্ছা কি করছেন আপনার মতে ঘুরঘুর করছে? আমি যদি তোমার লাইফে না আসতাম, তুমি কি আমার হাতটা এইভাবে ধরে রাখতে পারতাম? আচ্ছা রেশমি, আমি যদি হঠাৎ করে একদিন মারা যাই, তাহলে তুমি কি অন্য কোনো রিলেশনে যাবে? কি টাইপের কোশ্চেন নূর? আমি কখনোই অন্য কারোর সাথে রিলেশনে যেতে পারবো না, বিয়ে তো দূরেই থাক। তুমি কি সত্যি বললা? আমি না থাকলে তুমি অন্য কারোর সঙ্গে রিলেশনে যাবা না? হ্যাঁ বাবা, সত্যি সত্যি 300। আমার এখনো সবকিছু মনে আছে জানো। এখন তো আর কিছু ভাবতেও হয় না, চোখের সামনে এমনি সবকিছু ভেসে ওঠে। আমিও দেখো তো কেমন অযথাই ভয় পাচ্ছি। আমি তো জানি তোমার লাইফের অন্য কেউ আসবে না। ওই যে আবার আসছে, দেখো হাতে আবার ফুল নিয়ে আসছে।
দেখো আবার ঢং কত। এই নাও, তোমার জন্য এনেছি। থ্যাংক ইউ। চলো কোথাও যাই। না আজ থাক, আজ আর ভালো লাগতেছে না। এইভাবে আর কতদিন বলো তো আমাকে? জানি না, আচ্ছা এভাবে আর কতদিন? আমাকে একটা চান্স দাও অ্যাটলিস্ট। আমি এইসব নিয়ে কিছুই ভাবতে পারতেছি না। ভাই একটা কথা বুঝিস না তুই? রেশমির আর কারো দরকার নেই, তাই না রেশমি? আমি কি করব বলো? আমি সারা রাত ঘুমাইতে পারি না, আমার মনে হয় ও আমার আশেপাশেই আছে। তুমি তোমার মেমোরিজ নিয়ে সারা জীবন থাকতে পারবে, তাই না রেশমি? আমি ওকে ছাড়া থাকতে পারছি না। কেন থাকতে পারতেছো না? ও তো যা করার নিজের ইচ্ছে করেছে। তুমি যতই বলো, তারপরেও আমি পারতেছি না। আচ্ছা আমি আর তোমার সাথে দেখা হতে পারবো না, আসি। রেশমি, তুমি আমাকে দেখতে পাচ্ছো? আমাকে দেখতে পাচ্ছো? এতদিন বোকার মতো ভাবছিলাম, কেন এসব দেখছি। সালা আজ বুঝলাম, আমি চলে যাওয়ার পর সবকিছু কিভাবে চেঞ্জ হয়ে যাবে। সে নতুন কাউকে পাবে আর মাঝখান থেকে আমি নাই। তোমার বাবা মা ছাড়া তোমাকে কেউ মনে রাখবে না, কারণ তাদেরকে রিপ্লেস করার মতো তোমার কাছে কোনো অপশন নাই। সেই জন্য কবি বলেছে, মিথ্যা শহরে ভালোবাসা খোঁজো না রে ভাই, খোঁজো না রে ভাই।